আসসালামু আলাইকুম। আহ, সবাইকে টপ ফ্রিল্যান্সার বিডিতে স্বাগতম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো অনেকেই যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের একটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে ডেঞ্জারাস দেখায় সাইট, ডেঞ্জারাস সাইট এটা দেখায়। তো এইটা কিভাবে আপনারা সমাধান করবেন, তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি। তো অবশ্যই সাথে থাকবেন। তো এই সমস্যাটি সমাধান করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গুগলে ভেরিফিকেশন করতে হবে। তো এই প্রবলেমটা মূলত আপনার ডোমেনের না, অথবা আপনার হোস্টিং সার্ভিসের না, এটা মূলত আপনার কন্টেন্টের জন্য অথবা কোনো একটা প্রবলেমের জন্য গুগল আপনার এই ডোমেনটি সাসপেন্ডেড করছে। তো এই জন্য এই প্রবলেমটা দেখাই। এইটা সলভ করার জন্য গুগলে ভেরিফিকেশন করতে হবে। আর গুগলের কোন জায়গায় আমরা ভেরিফিকেশন করব, এইটা নিয়ে আজকের ভিডিও। আমরা একটা জিমেল লগ ইন করে রাখবো সর্বপ্রথমেই। জিমেলে লগ ইন করার পরে তো আমরা এখান থেকে যেটা করব, গুগল ওয়েব মাস্টার টুলস অথবা গুগল সার্চ কনসোল, নাম অবশ্যই আপনারা শুনছেন। ওয়েব মাস্টার টুলস লিখে আমরা সার্চ করব। তো সার্চ করলেই চলে আসবে আপনাদের হচ্ছে গুগল সার্চ কনসোল। তো এইটা করলে বেশ কয়েকটা সুবিধা আছে, সেটা হচ্ছে গুগল ইন্ডেক্স। তো আমরা যখন গুগলে কোনো পেজ সার্চ করি, যেমন লিখবো হচ্ছে আমরা পাঞ্জাবি, ঠিক আছে। তো এটা যদি লিখি সর্বপ্রথমে দেখেন আরঙের সাইটটি চলে আসছে, তারপরে আর একটা সাইট চলে যাচ্ছে, বেশ কিছু সাইট চলে যাচ্ছে। তো এরকম র্যাঙ্কিংয়ে আপনাদের পেজ, আপনাদের প্রোডাক্ট তো চলে আসার জন্য গুগল সার্চ কনসোলে এটা অ্যাড করতে হয়। তো বেশ কিছু গুগলের কিছু সার্ভিস আছে, এখান থেকে গুগলের সার্ভিসের সুবিধা পেতে আপনাকে অবশ্যই গুগলে ভেরিফিকেশান করে দিতে হবে। তো এখান থেকে এটা একদম ফ্রিতে ব্যবহার করা যায়, কোনো রকম কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তো এটা একদম গুগলের ফ্রি সার্ভিস বলতে পারেন। তো এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে ডোমেনের অপশান আর একটা হচ্ছে ইউআরএল। তো যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে। তো আমরা ইউআরএল এর মাধ্যমে এটা সেট আপ করবো। তো এই লিঙ্কটা আমরা টোটালি কপি করে নিলাম। তো কপি করে আসার পরে তো এখানে চলে আসলাম, আসার পরে আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে পারলাম। তো এখানে ভেরিফিকেশনের জন্য বেশ কয়েকটা অপশান আছে। তো এর মধ্যে আপনারা যে কোনো একটা অপশান চুজ করলে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিতে পারবেন আপনারা। তো আমরা চাচ্ছি ডিএনএস এর মাধ্যমে অ্যাড করতে। তো যারা সাধারণত ব্লগার ব্যবহার করবেন তারা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত এটা হোস্টিং ব্যবহার করতেছি বিধায় এটা আমরা এই রেকর্ডগুলো, সিনেম রেকর্ড এবং টিএক্সটি রেকর্ডগুলো আমরা ব্যবহার করব। এখান থেকে প্রথমে টিএক্সটি রেকর্ডগুলো অ্যাড করব। তো এটা কপি করে দিলাম। তো কপি করার পরে এটা বেশ কয়েকটা উপায়ে আপনারা সেভ করতে পারবেন। তো একটা হচ্ছে যদি আপনারা হোস্টিং ব্যবহার করেন, তো সেক্ষেত্রে জোন এডিটর অপশানে যাবেন সি প্যানেলের, অথবা যদি ক্লাউড প্লেয়ার ব্যবহার করেন ক্লাউড প্লেয়ারে ডিএনএস অপশানে এগুলো অ্যাড করতে পারবেন। তো এটা সাধারণত আমরা এখানে অ্যাড রেকর্ড জোন, যেহেতু টিএক্সটি কোড এখানে আমরা খুঁজে বের করব, টিএক্সটি এখানে সিলেক্ট করে দেব। তো টিএক্সটি সিলেক্ট করার পরে তো এখানে দেখেন কোথায় কোথায় এটা সেট আপ করতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে গুড আইডি অর নেমচিপ দেওয়া আছে, এটা যে কোনো সাইটের ডোমেন হোস্টিং নিয়েই আপনারা সেট আপ করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। তো সর্বপ্রথমেই এখানে @ দিতে হবে। আর সাধারণত এখানে @ আপনারা দিতে পারবেন না, @এর বদলে আপনারা যেটা দিতে হবে সেটা হচ্ছে ফুল সাইটের নামটা দিতে হবে এখানে। @ মানেই এই রুট সাইট। আর ক্লাউড প্লেয়ারে যখন আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে @ আপনারা ব্যবহার করতে পারবেন। তো তারপরে এই যে টিএক্সটি কোড যেটা আমরা কপি করলাম, এই যে এইখান থেকে কপি করলাম, তো সেটা আমরা ব্যবহার করবো এখানে। তারপরে আমরা সেভ দিয়ে দিব। তো আমাদের এটা সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। তো এবারে আমরা এখান থেকে ক্লিক করে সিনেম রেকর্ড,
তো সিনেম রেকর্ডটা আমরা অ্যাড করে নিব। তো এখানে দুইটা রেকর্ড আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো সর্বপ্রথমটা আমরা কপি করে নিলাম, কপি করার পরে অ্যাড রেকর্ড। তো এখানে টাইপের এখানে আমরা সিনেমটা সিলেক্ট করব। সর্বপ্রথমেই আমরা যেটা কপি করলাম এখানে দিয়ে দিলাম, আর রেকর্ডের এখানে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে নিচেরটা। তারপরে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম, তারপরে আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এবার আমাদের হচ্ছে পালা হচ্ছে ভেরিফিকেশন করার। তো আমরা ভেরিফাই ক্লিক করলাম। তো ওনারশিপ ভেরিফাইড এটা হয়ে গেছে। এবার আমরা গো টু প্রপার্টিজে আমরা চলে যাব। তো দেখেন, তো এখানে একটা ইস্যু দেখাচ্ছে। তো যেহেতু সাইটটা কিন্তু ডেঞ্জারাস দেখেন, এই সাইটটা যে ডেঞ্জারাস দেখাচ্ছে, এখানে সেট আপ করার পর কিন্তু একটা ইস্যু এখানে কিন্তু শো করতেছে। ইস্যুটা কি? এখানে আমরা রিপোর্টটা দেখব। তো দেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এটা, এই যে এই সাইটটা যেটা sales.wp, তো এই সাইটে কি আছে আমরা একটু দেখব। এই সাইটটার জন্যই সাধারণত ওনার এই ডোমেনটা ডেঞ্জারাস দেখাচ্ছে, ঠিক আছে। তো এই সাইটটা আমরা সর্বপ্রথমেই এটা আমরা করতেছি না, মানে এটা রিমুভ করতেছি না। তো দেখা রিকোয়েস্ট রিভিউতে আমরা দিব, ঠিক আছে। রিকোয়েস্ট রিভিউতে আমরা এটা দিব। তো এখানে আমরা লিখে দিলাম অল সলভ, সাবমিট রিকোয়েস্ট আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। সাধারণত ডিঅ্যাক্টিভেটেড এই যে পেজ, এই পেজটার কারণেই ওনার এই প্রবলেমটা দেখাচ্ছে, এই ইয়েটার জন্যই। আর এটা যদি করেও যদি না হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই পেজটা হোস্টিং থেকে সিপ্যালের থেকে রিমুভ করতে হবে, রিমুভ করে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে আপনি বুঝতে পারবেন, মানে এটা ফিক্সড হয়ে যাবে। সাধারণত 48 ঘন্টার মধ্যে আপনার এটা রিভিউটা চলে আসবে। বেশ কয়েক ঘন্টা পর, তো অপেক্ষা করার পর এই মেলটি গুগল সার্চ কনসোল থেকে আসে যে রিভিউ সাকসেসফুল, যে ডোমেনটা আমরা দিয়েছিলাম সেই ডোমেনটা। তো এখন আমরা এই ডোমেনটা ভিজিট করে দেখব যে আমাদের ডেঞ্জারাস, তো এটা রিমুভ হয়েছে কিনা। তো এখন আমরা চেক দিব। তো সাকসেসফুলি দেখেন, তো ডেঞ্জারাস এটা রিমুভ হয়ে গেছে। এই যে দেখেন এখন 100% সাইটটা সিকিউর দেখাচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো সাইটের গুগল সাসপেক্টেড যে ডোমেনগুলো থাকে সেই ডোমেনগুলো আপনি ডেঞ্জারাসটা রিমুভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।